Hello, Assalamu alaikum. Presenting another new vlog. আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আজকে আমাদের একটু প্রোগ্রাম আছে, ফাল্গুনের প্রোগ্রাম। একটু দেরিতে আমরা ফাল্গুনের প্রোগ্রাম সেলিব্রেট করছি, ফাল্গুন সেলিব্রেট করছি। বাট ফাল্গুন তো এখনো আছে না, বসন্ত তো এখনো রয়ে গেছে। একদিনে বসন্ত শেষ হয় না, পুরা মাস বসন্ত। বসন্তের সিজন এখনো রয়েছে 2 মাস তো। সো একটু দেরি হয়ে গেছে, কারণ আমরা যারা গ্রুপে আছি, যারা সবাই মিলে সেলিব্রেট করছি, টাইম এগুলো মিলতেছে না, আর বাচ্চাদের এক্সাম চলতেছে এখন। তো যাই হোক, আজকে সারাটা দিন আমরা বসন্ত সেলিব্রেট করব, ফাল্গুন সেলিব্রেট করব। ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। ফ্লাওয়ারগুলো কালকে নার্সারি থেকে নিয়ে আসছি। নার্সারি গেছিলাম রাতে, তো সিজন আসলে শেষ, ওরকম ফ্লাওয়ার টাওয়ার নাই। তো যা আছে এগুলাই নিয়ে আসছি আজকে, একটু যে ফাল্গুনের ডেকোরেশন করার জন্য হালকা পাতলা কিছু নিয়ে আসছি আমি। এগুলো দিয়ে আজকে একটু ডেকোরেট করা হবে ওখানে, যেখানে আমরা পিকনিক করব। ফ্লাওয়ারটাও কালকে নিয়ে আসছি আমার নার্সারি থেকে। এভাবে নিয়ে আসছি, নিয়ে এসে বাসকে পানি দিয়ে ভেজে পানি দিয়ে এভাবে রেখে দিছি। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর, অনেক ভাল লাগতেছে। সিজন শেষ আসলে, বললাম যে এটা ফ্লাওয়ার ওরকম নাই, কিছু ফ্লাওয়ার আছে অল্প কিছু। তা আমি আবার ভালো লাগছিল দেখে এগুলা উঠাই নিয়ে চলে আসছি। অনেক সুন্দর, থাকবে কয়েকদিন। একটু কলি টলিও আছে, পানিতে ভিজিয়ে রাখছি তো, কয়েকদিন থাকবে। অনেক সুন্দর। আসো 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 দেখি। আমার মেয়ের দুনিয়াতে কোনো পেপার পায় না, বোর্ড পায় না কালার করার জন্য, ড্র করার জন্য, তাই নিজে ফেসেই সে ড্র করেছে। মাশাআল্লাহ, ওয়াও ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। বাহ, তুমি এই জন্য কিনেছো এগুলা অ্যাক্রিলিক পেন্সিলগুলো? দেন ওয়াই? মানে কোথায় ইউজ করবে, নষ্ট করবে কিভাবে সেটা বুঝতে পারছো না? সুন্দর লাগতেছে তো, তুমি তো এখন একদম মানে কি বলবো, ট্যালেন্টেড একটা মেয়ে। তুমি জানো তো চোখটা কি সুন্দর করে আঁকিয়েছে। এখানে সেখানে আসো, এই যে যত যত মানে বড় বড় মেকআপ আর্টিস্ট রয়েছে, তুমি মানে তাদের চেয়েও বেস্ট করেছে, আইব্রো ড্র করেছে। শমি, কাম কাম ক্লোজার কাম। ওয়াই? সো আজকে এই শাড়িটা পরবো আমি, হলুদ শাড়ি। সুতি শাড়ি আসলে ইয়েলো নাই, সিল্কটা আছে, এটা সিল্ক শাড়ি। সো এটা পরতেছি আজকে আমি। আর সাথে এই রেড ব্যাগটা নিব, এটা টার্কি থেকে অর্ডার করেছিলাম। এই ব্যাগটা নিব। ইহানের বাবা এই ইয়েলো পাঞ্জাবিটা পরবে। ইয়েলো ঠিক না, এটা অফ হোয়াইট ইয়েলো শেড করা আর কি। বাপ ছেলে ম্যাচিং পাঞ্জাবিটা পরবে। আয়শা গ্রিন একটা সালোয়ার কামিজ অলরেডি পরে ফেলেছে। সো রেডি হওয়ার পরে আমি বাকিটা দেখাচ্ছি। সো দিস ইজ মাই লুক টুডে। এটা আমার লুক। শাড়ির সাথে এই নেকলেসটা পরেছি, এটা, অ্যান্ড রিং পরেছি কিছু, এই রিংটা, অ্যান্ড চুড়িগুলো পরেছি। এটার সাথে হয়তো বা গোল্ডের জুয়েলারি বেশি ভালো লাগতো, বাট আমি গোল্ড প্রিফার করছি না আজকে পরার জন্য। এই ধরনের জুয়েলারি করেছি, তাড়াহুড়া করে রেডি হওয়া। যাই হোক, পরবর্তী কি করছি না করছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। ও সবাই রেডি। আচ্ছা, ইহানের লুক দেখি। ইহান, দিস ইজ আয়শা। ইহান আর ইহানের বাবা সেম পাঞ্জাবি। আর এটা আয়শা গ্রিন কালারে সালা কামিজ পরেছে, ইয়েলো একটা ফ্লাওয়ার দিয়েছে মাথায়। চলো লেটস গো। হ্যাঁ, আয়শা একটু মেকআপও করেছে, মাশাআল্লাহ। চুড়ি পরেছে আয়শা। ওই যে না, বক্সটা নাও। চলো, ড্রাইভার পোজ দাও। আরশিল কোথায়? হ্যালো হ্যালো। লোক, বাচ্চারা ঘুমাই গেছে। দুপুরবেলার প্রোগ্রাম, উঠেছে সকালবেলা। পৌঁছে গেছি বাবা, উঠো। চলে এসেছি আমরা। এইটা আজকে আমাদের ডেস্টিনেশন, হাত্তা। এটা ওয়াদি হাত্তা পার্ক। চলে এসেছি আমরা।
আছো আছো ওয়াও ওয়াও বাবা বিয়ে খেতে এসেছিস তোর তো সব থেকে বেস্ট লাগতেছে অনেক সুন্দর ওয়াও চশমা পরতে হবে খুললি কেন খুলতে হবে চোখে দে আরে তোকে তো অনেক স্মার্ট লাগছে মাশাআল্লাহ ওয়াদি হাত্তা পার্ক আজকে আমাদের ডেস্টিনেশন এখানে আমরা আজকে পিকনিক করব এর আগেও পার্কে এসেছি আমি কয়েকদিন আগে হাত্তাতে এসেছিলাম তখন পার্কে আসা হয়নি ওয়াও দেখ দেখ কত সুন্দর ফ্লাওয়ার দেখেছ ওয়াও ওয়াও মাশাআল্লাহ আগলি হবে কেন সুন্দর অনেক সুন্দর আগে আমরা জায়গাটা নিয়ে কোথায় বসবো আগে ডিসাইড করি এই দিক দিয়ে যাই চল এই দিক দিয়ে সোজা যাই এটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড আগে আগে চল চলে আসছি আমরা এখন বসার জায়গা খুঁজতেছি একটা শেড হলে এরকম বসার জায়গা হলে ভালো হয় আমরা ফার্স্টে এসেছি এখনো কেউ আসেনি তো জায়গা টায়গা খুঁজতেছি দেখা যাক এদিকে যতগুলা বসার জায়গা আছে এরকম শেড সবগুলা এনগেজ আজকে তো উইকেন্ড সো স্যাটারডে আজকে সবাই চলে আসছে ছুটির দিন সকাল সকাল আমরা লেট এখন 2:30 বাজে সো ওইটা একটা ফাঁকা পাইছি আলহামদুলিল্লাহ আচ্ছা ওইটা মনে হয় বেশি ভালো হবে ওই তো ওটা একটু মানে ঘেরা ঘেরা না ওটাতে ছায়া আছে এটা তো রোদ আব্বা ওটাতে আব্বা ওটা একটু ছায়া এটা তো রোদ আছে কি হলো মুড অফ কেন হ্যাঁ তো ই বাবু ইউ তোমরা এনজয় করছো মাশাআল্লাহ আর কি হয়েছে মুড অফ হলো কেন তোমার পার্কের এই জায়গাটা আগে মেইন অ্যাট্রাকশন ছিল এখানে একটা হচ্ছে ফাউন্টেন টাইপের ছিল ওয়াটার ফাউন্টেন ঝর্ণা আর কি এটা বন্ধ করে দিয়েছে কেন জানি ঝর্ণাটা নাই এটা অনেক সুন্দর ছিল তো এই ঝর্ণা দিয়ে ক্যানেলের পানি পুরা পার্কে চলে যেত এই দিক দিয়ে সুন্দর করে বাট এটা কেন জানি বন্ধ করে দিছে পানি নাই পার্কটা আসলে অনেক বড় অনেক বড় এরিয়া তো আগে আগে চলে আসছি তা ভাবলাম একটু ফটোশুট করি তো এই দিকটা অনেক সুন্দর এই দিকটা একটু নিচু ঢালু এই দিকটা অনেক সুন্দর হ্যাঁ গতবার লাস্ট টাইম আমাদের একটু প্রোগ্রাম হচ্ছিল তখন এই যে এইখানটাতে ওই যে ওইখান দুইটা নিয়ে বসছিলাম আমরা সামনে একটা লেক আছে আর্টিফিশিয়াল একটা লেক এই যে বাবলা গাছগুলাতে বাবলা ফুল আসছে এখন ইয়েলো কালার আমরা এখানে আজকে পিকচার উঠাবো সেই জন্য আসলাম আর কি এই যে ইয়েলো ফ্লাওয়ার বোঝা যাচ্ছে কিনা জানি না আচ্ছা ওই গাছটা বড় ওটা তো মনে বেশি বোঝা যাবে না ইয়েস ওয়াও এই যে ইউএতে বেসিক্যালি এই গাছগুলা হয় বাবলা গাছগুলা আর অনেক সুন্দর মাশাআল্লাহ এই জায়গাটা এত সুন্দর পুরা শুধু বগনভিলা দিয়ে এভাবে ইয়ে করে রেখেছে ফ্লাওয়ার এত সুন্দর মাশাআল্লাহ খাওয়া দাওয়া করে তারপরে আরেকটা সাইডে যাবো খিদা লাগছে মেনলি যাদের কাছে খাবার আছে ওরা এখন এসে পৌঁছায়নি আমরা একটু আগেই চলে আসছি ওরা চলে আসবে আমাদের বই গরম লাগছে রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা তারপর দিনের বেলা গরম শীত চলে গেছে আর শীত নাই ইসমা চলে আসছে এই যে বান্ধব আয়েশার ফ্রেন্ড চলে আসছে এখন সবাই চলে আসছে বাকিরা আসতেছে এই যে এটা চিনতে পারছিস না বানিয়েছে ফটো ফ্রেম বাচ্চারা বানিয়েছে মাশাআল্লাহ পহেলা ফাল্গুন এটা অনেক সুন্দর
সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে পিকচার ফটোশুটের জন্য। ফ্রেশ ফ্লাওয়ার দিয়া এখানে বসে বসে ফটোশুট করা হবে। চুড়ি টুড়ি এগুলো রাখা হচ্ছে বাস্কেটে। টিপ আছে। খাবো আমি খাবার খুঁজছিলাম। এবার ওয়ালটা ডেকোরেট করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি পরবো এখন। ভিতরে বিসমিল্লাহ বলে সবাই ফুট যাও। ওই জায়গাটায় কিছু একটা দিতে পারলে ভালো লাগতো, খালি খালি লাগতেছে বুঝছো, কিন্তু এখন কিছু নাই দেওয়া। আমরা হয়তো বসে দেখা যাবে না, দূরে হইলেও এখন হচ্ছে না তো। ডেকোরেশন করা যেন ওইখানে চুলাও নাকি জ্বালাইতে দেয় না। আর আছে দুবাই খাবার দিবে, খাবে না? খাবার সার্ভ করা হয়েছে, সবাই খাবার খাচ্ছে এখন। বাচ্চারাও বসে বসছে খাবার নিয়ে। এতগুলো দিও না, একটা প্লেট তুলতে পারবো না। হয়েছে তুমি না ওই বোতলটা কি তুমি এই যে ভদ্রলোক দাঁড়াও, সব বুড়হানি এগুলা। তোরা বোতল দিবে 1 লিটার, ওকে 1 লিটারের বোতল দেওয়া হোক। এতক্ষণ ছবি টবি উঠালাম আমরা, এখন প্রায় বিকেল হয়ে গেছে। পিকচার টিকচার নেওয়া হলো সবার। বাতাস আছে পার্কে, মাশাআল্লাহ অনেক সুন্দর বাতাস আছে। বাতাস না থাকলে থাকা যেত না, অনেক বেশি গরম হতো। সব বাপ ছেলে বল খেলতেছে এখানে। পিকচার টিকচার তুলে সবাই এখানে এসে ফুটবল খেলতেছে। অনেক লোকজন, আমরা যখন আসলাম তখন লোকজন ছিল, বাট এখন আরো বেশি, অনেক লোকজন। মাঝখানে এটা ফ্ল্যাগ স্কয়ার। সবাই চা খাবে, চা উঠাই দিচ্ছি আমি। এখানে চা হচ্ছে কেটলিতে, গ্যাসে চুলে। না পুড়ে যায়নি। হ্যাঁ আমি আনি নাই, টাইম লাগবে, এখনো বলক আসে নাই। চা করা শেষ, এখন চা সার্ভ করা হচ্ছে। চিনি বেশি দিইনি, অল্প করে চিনি দিচ্ছি। হ্যাঁ, যা যা লাগবে সেজন্য আবার চিনি নিয়ে নেই। করা হচ্ছে মুড়ি মাখা, ঝালমুড়ি করা হচ্ছে, আর চা, জিলাপি আছে, সিঙ্গারাও আছে। সিঙ্গারা করি, সিঙ্গারা না আছে। ও এই যে সিঙ্গারা, এগুলো আমাদের ইভিনিং স্ন্যাক। চা, মুড়ি মাখা, সিঙ্গারা। ইভিনিং হয়ে গেছে, এখন সবাই নাস্তা করছে। একটা প্রোগ্রাম হচ্ছে আলহামদুলিল্লাহ, সবার সাথে অনেকদিন পর দেখা। দেশ থেকে আসার পর এটা আমাদের বাইরে আউটডোর ফার্স্ট প্রোগ্রাম। এবার উইন্টারে ওরকম প্রোগ্রাম হয়নি, এইটা ফার্স্ট এরকম হলো। উইন্টার শেষও হয়ে গেছে, সামনে তো রোজা। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটালাম। সবাই চলে যাচ্ছে, প্রোগ্রাম শেষ হয়ে গেল তো ওনারা সবাই চলে যাচ্ছে। আর আমাদের গাড়ি হচ্ছে এইদিকে অপোজিট সাইডে, আমরাও চলে যাচ্ছি এখন। তার এই জিনিসটা অনেক ভালো লাগে, মাউন্টেনের উপরে যে হাত্তা লেখা, আর রাতের বেলা এটা একদম লাইটিং হয়ে যায়, অনেক সুন্দর লাগে। পার্কটার এই যে আমরা ওয়াদি হাত্তা পার্ক আসছি, এখানে সামনে একদম এই মাউন্টেনের উপরে এরকম হাত্তা লেখা। আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি, পৌঁছে গেছি বাসায়। গাড়িতে ওঠার পর তো আমি পুরো রাস্তা ঘুম দিছি। আয়সা এখানেও ঘুমাচ্ছিল, মোটো হা করে ঘুমায়নি। আয়সা এখানে ঘুমে গেছিল। আমরা 3 মায়ে পুঁতে ঘুম। আর ড্রাইভার সাহেব আমাদের একদম সহি সালামতে বাসায় পৌঁছে দিয়েছে। মেয়েও অনেক অসুস্থ, ও বাইরে যেয়ে পায়ে বুকে এগুলোতে ব্যথা পাইছে। বাসা থেকে বের হয়ে চলে গেছিল, 3 দিন পরে আসছে। তখন আসার পরের অবস্থা খুব খারাপ ছিল, আমরা ভেবেছি হয়তো হারাই গেছে। ওর বুকে পায়ে অনেক ব্যথা পাইছে, আর একদিন পর হলে ইনফেক্টেড হয়ে ওগুলো থেকে পুঁজ পড়া শুরু করে।
তো ডাক্তারের কাছে ভেটের কাছে নিয়ে গেছিলাম, আমরা ট্রিটমেন্ট করেছি। ট্রিটমেন্ট করার পরে একটু ভালো হয়েছিল, তারপরে আবার বাসা থেকে ওরকম বের হয়ে চলে যায়, আবার 3-4 দিন পরে আসছে। তো 3-4 দিন কোনো ওষুধ কিছু ট্রিটমেন্ট কিছু হয়নি। এই ইনফেকশনের জায়গাগুলোতে অনেক ময়লা টয়লা ভরে আরও বাজে অবস্থা হয়ে গেছে। পাটা পুরা একদম সেপটিক ধরে গেছে, এইখান থেকে ধরে এই পর্যন্ত পুরা সেপটিক ধরে গেছে পায়ে। বুকের অবস্থাও খারাপ, খুবই খারাপ বুকের অবস্থা। বুকে তো মানে হাত দিতে দেয় না। ওর যে এইখানটাতে অনেক বেশি ইনফেকশন হয়ে গেছে। টেক কেয়ার করা হচ্ছে। ও যদি বাসার মধ্যে থাকে, নিয়মের মধ্যে ওষুধ খায়, যে অয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তো ঠিক হয়ে যাবে। কিন্তু বাসায় থাকে না। ও 2 দিন তো হাঁটতে পারছিল না। আজকে যখন একটু হাঁটতে পারছিল, আবার বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য সব সময় দরজায় যায় পড়ে আছে, ম্যাও ম্যাও ম্যাও। মানে সে বাসায় থাকবে না। হাঁটার মতো শক্তি পাইলে সে আর বাসায় থাকবে না। আগে অভ্যাসটা ছিল না। আগে নিয়ে যাওয়া হতো বাইরে, শুধু টয়লেট করতো, টয়লেট করার সময় সে বাইরে যেত, টয়লেট করে বাসার ভেতরে সে চলে আসতো। কিন্তু এখন সে বাসায় থাকতে চায় না, সব সময় বাইরে থাকতে চায়। হাত পা একদম নোংরা হয়ে গেছে। আমি ধরে গোসল করে দিয়েছিলাম, গরম পানি ডেটল দিয়ে পরিষ্কার করে দিয়েছি, তারপরও কেমন হয়ে আছে, পুরা অসুস্থ হয়ে গেছে। কেমন ছিল আর কেমন নোংরা হয়ে গেছে। তো যাই হোক, তারপরে যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটা আর কি। হাত দিতে দিচ্ছিল না 2 দিন। তারপর আমি এটা ক্লিন করে যে বিভিন্ন অয়েন্টমেন্ট লাগাই দিচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, অ্যান্টিবায়োটিক ভেটের কাছ থেকে নিয়ে আসা হয়েছে। আর ভেটকে তো গায়ে হাতই দিতে দেয় না, ভেট দেখলে সে বাঘ হয়ে যায়। এমনি নড়তে পারে না, কিন্তু ভেটকে যখনই দেখে তখন সে বাঘ হয়ে যায়। আর লোকটা ভয় পায়, ওর গায়ে হাত দিতে পারে না।